গেম ডেভেলপমেন্ট নিয়ে যদি আপনার আগ্রহ থাকে এবং আপনি যদি গেম ডেভেলপমেন্ট শিখতে চান, পাশাপাশি বাংলাদেশে জব মার্কেট বা ইন্টারন্যাশনাল জব মার্কেট প্লেসেস সম্পর্কে আপনার আগ্রহ থাকে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে আমি চেষ্টা করব কিভাবে আপনি গেম ডেভেলপমেন্ট শেখা শুরু করবেন। গেম ডেভেলপমেন্টের বিভিন্ন ব্রাঞ্চেস নিয়ে কিছু কথা বলবো এবং সেটার সাথে আমি কিছু রিসোর্সেসও শেয়ার করব, যেটার মাধ্যমে আপনি আপনার গেম ডেভেলপমেন্টের যাত্রাটা শুরু করতে পারবেন। হাই, আমি মেহেদী হাসান, একজন গেম ডেভেলপার হিসেবে গত ৫ বছর যাবৎ বাংলাদেশে ফুল টাইম জব এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসেসগুলোতে ফ্রিল্যান্স কাজ করে আসছি। আপনি হয়তো ইতিমধ্যে জানেন, গেম ডেভেলপমেন্ট ২০২৫ সালের টপ স্কিলগুলোর মধ্যে একটি এবং এটার ইন্ডাস্ট্রির আকার $200 বিলিয়ন বেশি। এর সাথে গেম ডেভেলপারদের অ্যাভারেজ স্যালারিও তুলনামূলক ভালো এবং প্রতিযোগিতাও তুলনামূলক কম। এবং সবচেয়ে মজার ব্যাপার একবার যখন আপনি গেম ডেভেলপমেন্ট শিখে যাবেন, ইটস রিয়েলি ফান টু মেক গেমস। আমি জানি বেশিরভাগ গাইডে প্র্যাকটিস করো বলা হয় এবং আমিও সেটাও বলবো। এর পাশাপাশি জাস্ট আপনাদেরকে একটা রোডম্যাপ শেয়ার করব, যেটার মাধ্যমে আপনি একটা কিক স্টার্ট পাবেন যে কোত্থেকে অ্যাকচুয়ালি শুরু করবেন। গেম ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি অনেক বড় একটা ফিল্ড এবং অনেক কিছুর কম্বিনেশনে একটা গেম তৈরি হয়। সেক্ষেত্রে আপনার যে সবকিছু সম্পর্কে যে সব জানতে হবে এরকম কিছু না। আপনার যে কোনো একটা নির্দিষ্ট স্কিলে ফোকাস করতে হবে। যেমন আমরা যদি কিছু স্কিল শর্ট লিস্ট করি, সেক্ষেত্রে আসবে প্রোগ্রামিং, গেমের মেকানিক্স তৈরি করতে কোডিং জানা দরকার, গেম ডিজাইন, গেমের লেভেল ডিজাইন, ইউআই ইউএক্স এবং গেম প্লে মেকানিক্স নিয়ে কাজ করা, 2D 3D আর্ট অ্যান্ড অ্যানিমেশন, ক্যারেক্টার ডিজাইন, এনভায়রনমেন্ট ডিজাইন, অ্যানিমেশন, সাউন্ড ডিজাইন, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড এফেক্ট তৈরি করা, গেম ইঞ্জিন যেমন ইউনিটি, আনরিয়েল ইঞ্জিন বা গোডটের মতো সফটওয়্যার ব্যবহার করা। আপনার প্রথমে খুঁজে নিতে হবে যে আপনার কোনটা পছন্দ। আপনার কি প্রোগ্রামিং পছন্দ নাকি ডিজাইনিং, বা আপনি কি সবকিছুই অল্প অল্প শিখতে চান কিনা, সেই বিষয়ে আপনাকে প্রথমে একটা ডিসিশন নিতে হবে। অথবা আপনি যেটা করতে পারেন সেটা আপনি যদি এখনো ফিগার আউট নাও করতে পারেন যে আপনার অ্যাকচুয়ালি কোন বিষয়টা সবচেয়ে ভালো লাগে, সো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি সবকিছুই একটু একটু ট্রাই করতে পারেন। যেমন ধরেন, আপনি একটা গেম ইঞ্জিন ডাউনলোড করলেন, সেই গেম ইঞ্জিন ডাউনলোড করার পাশাপাশি আপনি একটা গেম বানানোর জন্য একটা কনসেপ্ট রেডি করে সেই অনুযায়ী যা যা তৈরি করার দরকার সেই জিনিসগুলো নিয়ে যখন কাজ করবেন, তখন আপনি অ্যাকচুয়ালি বুঝে যাবেন যে আপনার কোন বিষয়টা সবচেয়ে ইজি লাগছে বা আপনি কোনটাতে বেশি ইন্টারেস্ট পাচ্ছেন। ওকে, এখন একটু স্টেপ বাই স্টেপ আলোচনা করি যে ফার্স্ট স্টেপে আপনার কি করা উচিত। সো প্রথমেই আপনি গেমিং এবং গেম বিশ্লেষণ করাতে টাইম স্পেন্ড করুন। অর্থাৎ প্রথম ধাপে আপনার কাজ হবে গেম খেলা। আপনি যদি গেম খেলতেই পছন্দ না করেন, সেক্ষেত্রে গেম বানাতে আপনার ভালো লাগবে না। এবং গেম খেলার সময় আপনারা এখন থেকে যে জিনিসগুলো লক্ষ্য করতে হবে সেটা যে গেমটা কিভাবে কাজ করছে। একটা গেমকে আপনি বিশ্লেষণ করার ট্রাই করুন। একটা গেমে সাউন্ড কোথায় ব্যবহার করা হয়েছে, লেভেল ডিজাইনটা কীরকম এবং গেমের মেকানিক্সগুলো কিভাবে কাজ করছে। আপনি যদি কোনো ওপেন ওয়ার্ল্ড গেম খেলেন, সেক্ষেত্রে কেন আপনার ওই গেমটা ইন্টারেস্টিং লাগছে, বা কোন ক্যারেক্টার বা কোন অবজেক্টের মেকানিক্সগুলো কীরকম, বা কীভাবে আপনি ইন্টারেক্ট করছেন এই অবজেক্টগুলোর সাথে, সেই বিষয়ে একটু বিশ্লেষণ করার ট্রাই করুন এবং বোঝার চেষ্টা করুন যে এই বিষয়গুলো কিভাবে কাজ করে। যখন গেমগুলো খেলবেন তখন নিজেকে কোশ্চেন করার চেষ্টা করুন যে এই গেমের ইউআই কিভাবে কাজ করে, কিভাবে ইন্টারেক্ট করছেন, বা গেম ডিজাইন কিভাবে হয়েছে, অথবা এই গেমের যে মেকানিক্স আছে সেটা কিভাবে কাজ করছে। এই কোশ্চেনগুলো যখন নিজেকে নিজে করবেন, তখন দেখবেন আপনি আরও আগ্রহ পাচ্ছেন। আপনি যখন গেমিং করবেন এবং গেম বিশ্লেষণ করা শুরু করবেন এবং বুঝে যাবেন যে গেমের এলিমেন্টগুলো কিভাবে কাজ করছে, এর পরের স্টেপ আপনার হবে যে কোনো একটা গেম ইঞ্জিন চুজ করা। এখন অনেকেই বলে থাকে যে গেম ডেভেলপমেন্ট শুরু করার আগে আপনার প্রোগ্রামিং শেখা শুরু করা উচিত, বা পার্টিকুলারলি লেভেল ডিজাইন হোক বা 3D মডেলিং হোক, কিছু একটা শেখা উচিত। বাট আমি বলবো যে আপনি যে কোনো একটা গেম ইঞ্জিন নিয়ে শুরু করুন। অর্থাৎ আপনার যদি মনে হয় যে আপনি গেম ডেভেলপমেন্ট করতে চান, শিখতে চান, সেক্ষেত্রে আপনি যদি বেসিকটা বা জানেন অথবা জানতে চান, সেক্ষেত্রে কোনো একটা গেম ইঞ্জিন ডাউনলোড করুন। ডাউনলোড করার পাশাপাশি ওই গেম ইঞ্জিনের সাথে ইন্টারাক্ট করার চেষ্টা করুন। এর মধ্যে আমি 3টা গেম ইঞ্জিনের নাম বলছি এবং সেই সাথে কোন গেম ইঞ্জিনটা আমি ব্যবহার করি সেটাও আমি বলবো। সো ফার্স্টলি আসলে ইউনিটি, সবচেয়ে জনপ্রিয়, সি শার্প দিয়ে কাজ করে। আনরিয়েল ইঞ্জিন হাই গ্রাফিক্স গেমের জন্য পারফেক্ট। ব্লুপ্রিন্ট অথবা C++ দিয়ে কাজ করে। গোডট সম্পূর্ণ ফ্রি এবং ওপেন সোর্স, জিডি স্ক্রিপ্ট বা সি শার্প দিয়েও কাজ করা যায়।
এখন কোশ্চেন দাঁড়ায় যে কোন গেম ইঞ্জিনটা আপনি বেছে নেন। আপনি যদি মোবাইল বা হচ্ছে ইন্ডি গেম বানাতে চান সেক্ষেত্রে ইউনিটি প্রেফারেবল। আপনি যদি হচ্ছে ট্রিপল এ গেম বা পিসি গেম বানাইতে চান তাহলে সেক্ষেত্রে হচ্ছে আনরিয়েল ইঞ্জিন প্রেফারেবল। এর পাশাপাশি গোডটের যে ইন্টারফেস আছে সেটাও খুবই বিগিনার ফ্রেন্ডলি এবং হচ্ছে গোডটের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা সেটা হচ্ছে এটা কমপ্লিটলি ফ্রি। বাট যেহেতু ইন্ডাস্ট্রিতে হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার হয় ইউনিটি বা আনরিয়েল, সেক্ষেত্রে হচ্ছে আপনি ইউনিটি অথবা আনরিয়েল চুজ করলেই আপনার জন্য বেটার হবে। অর্থাৎ আপনি যদি মোবাইল গেম ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান এবং লেটসে বাংলাদেশেই আপনি জব খুঁজবেন, সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাক্সিমাম গেম স্টুডিও হচ্ছে ইউনিটি ব্যবহার করে। সো আপনি যখন একটা গেম ইঞ্জিন চুজ করবেন এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। এর পাশাপাশি আরেকটা ব্যাপার যেটা দাঁড়ায়, লেটসে আপনি হচ্ছে অলরেডি সি শার্প অথবা হচ্ছে C++ জানেন বা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ জানেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার যেই ল্যাঙ্গুয়েজ হচ্ছে গেম ইঞ্জিনগুলো সাপোর্ট করে, লেটসে আপনি অলরেডি সি শার্প জানেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার জন্য ইউনিটি বেটার হবে, বিকজ ইউনিটিতে আপনি সি শার্পে স্ক্রিপ্টিং করতে পারবেন। সুবিধা অসুবিধার কথা আসলে যেটা আসে সেটা হচ্ছে প্রাইসিং অ্যান্ড প্ল্যানস। এর মধ্যে হচ্ছে গডট সম্পূর্ণ ফ্রি, ইউনিটি হচ্ছে ফ্রি, তবে $2 লাখ বেশি আয় করলে বছরে অ্যাপ্রক্সিমেটলি $2,000-2,500 আপনাকে দিতে হবে। এর পাশাপাশি আনরিয়েল ইঞ্জিনও প্রথমে ফ্রি $1 মিলিয়ন পর্যন্ত, এরপর 3.5 থেকে 5% রেভিনিউ শেয়ার দিতে হবে। তবে আমি বলবো যে এখন আপাতত হচ্ছে এইসব নিয়ে চিন্তা করার দরকার নেই। আপনার গেম যদি হচ্ছে $1 মিলিয়ন ইনকাম করে, অথবা হচ্ছে আপনি যদি ইউনিটিতেই কোনো একটা গেম বানান এবং সেটা যদি লাখ লাখ ডলার ইনকাম করে, সেক্ষেত্রে আপনার ডেফিনেটলি প্রফিট শেয়ার করতেও প্রবলেম হবে না। সো ওগুলো চিন্তা করার দরকার নেই, আপনি হচ্ছে যে কোনো একটা গেম ইঞ্জিন নিয়ে শুরু করুন। আর পার্সোনালি আমি হচ্ছে ইউনিটি গেম ইঞ্জিন ব্যবহার করি, বিকজ আমি যে গেম স্টুডিওতে কাজ করি আমরা মেইনলি হচ্ছে মোবাইল গেম নিয়ে কাজ করি, এবং মোবাইল গেমের জন্য হচ্ছে ইউনিটি গেম ইঞ্জিন বলা যায় যে নাম্বার 1-এ আছে। পরবর্তী স্টেপ হবে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা, অর্থাৎ লেটসে আপনি হচ্ছে ইউনিটি গেম ইঞ্জিন চুজ করলেন এবং ইউনিটির সাথে হচ্ছে আপনি মোটামুটি ইন্টারেক্ট করছেন। এর পাশাপাশি পরের সপ্তাহে আপনাকে যেটা করতে হবে, আপনার হচ্ছে সি শার্প শেখা শুরু করতে হবে, বা লেটস আপনি যদি গডটে কাজ করেন তাহলে জিডি স্ক্রিপ্ট, অথবা আনরিয়েলে যদি কাজ করেন সেক্ষেত্রে C++ শেখা শুরু করুন। আমি শেখার জন্য কিছু সোর্স ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। স্পেসিফিক্যালি আপনি যদি সেপারেটলি সি শার্প শিখতে চান সেটার জন্য একটা প্লেলিস্ট দিব। এর পাশাপাশি আপনি যদি সি শার্প উইথ ইউনিটি শিখতে চান সেক্ষেত্রেও আমি একটা প্লেলিস্ট শেয়ার করব। আপনি হচ্ছে গেম ইঞ্জিন ডাউনলোড করা আপনার হয়ে গিয়েছে, ওটার সাথে ইন্টারেক্ট করছেন, এর পাশাপাশি হচ্ছে আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও শেখা শুরু করেছেন। এর পরের স্টেপ হবে আপনার হচ্ছে ছোট ছোট প্রজেক্ট বানান। সো প্রথমেই যে কাজটা করবেন সেটা হচ্ছে টিউটোরিয়াল ফলো করে করে হচ্ছে গেম বানাবেন। অর্থাৎ আপনি যখন হচ্ছে একটি প্রজেক্ট নিয়ে কাজ করবেন, লেটসে আপনার এখনই শুরুতেই হচ্ছে আউট অফ দ্য বক্স থিঙ্ক করে আপনার যে একটা প্রজেক্ট তৈরি করতে হবে এমন কিন্তু না। প্রথমে যেটা করুন, আপনি হচ্ছে ইউটিউবে যান, একটা প্লেলিস্ট খুঁজে বের করুন যেখানে হচ্ছে একটা গেম শুরু থেকে মোটামুটি একটু মেকানিক্স সহ এবং হচ্ছে যেই ইউজুয়াল মেকানিক্স আমাদের দরকার সেই জিনিসগুলো অ্যাভেলেবল আছে, এরকম একটা প্লেলিস্ট ফলো করুন এবং হচ্ছে একদম আপনি ওদের মতো করে বানানোর চেষ্টা করুন। এখন যে প্রবলেমটা আমরা ফেস করি ইনিশিয়ালি সেটা হচ্ছে যে আমরা যখন দেখে দেখে গেম বানাই, তখন আমাদের মনে হয় যে আমরা তো দেখেই বানাচ্ছি, আলটিমেটলি নিচেটা কিছু শিখছি না। বাট বিষয়টা এমন না। আপনি যখন দেখে দেখে অনেকগুলো মেকানিক্স তৈরি করবেন বা বিভিন্ন প্লেলিস্ট ফলো করবেন, আস্তে আস্তে দেখবেন যে সেই বিষয়গুলো আপনি বুঝতে পারছেন এবং সেটার পাশাপাশি আপনি নিজেও হচ্ছে কিছু চিন্তা করলে সেটা বিল্ড করতে পারছেন। অলরেডি এখন আপনি হচ্ছে ছোট ছোট প্রজেক্ট তৈরি করে ফেলেছেন, সেক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনি হচ্ছে যে টিউটোরিয়ালগুলো ফলো করেছেন সেই অনুযায়ী আপনার হচ্ছে সেই গেমের অ্যাসেট চেঞ্জ করুন, বিভিন্ন মেকানিক্স অ্যাড করার চেষ্টা করুন। এরপর এই গেমগুলো হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন ধরেন itch.io বা হচ্ছে বিভিন্ন ওয়েবজিও প্ল্যাটফর্ম, সেগুলোতে হচ্ছে পাবলিশ করার চেষ্টা করুন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন বা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রোফাইলে সেই গেমগুলো হচ্ছে শেয়ার করুন। অলরাইট, সো আপনি হচ্ছে অলরেডি গেম ইঞ্জিন ডাউনলোড করা থেকে শুরু করে ইন্টারেক্ট করা, এর পাশাপাশি হচ্ছে আপনি অলরেডি স্ক্রিপ্টিং শিখে নিজে নিজে হচ্ছে গেম বানানো শুরু করেছেন এবং আপনি সেগুলো হচ্ছে বিভিন্ন ওয়েবজেল প্ল্যাটফর্মে হোক বা সোশ্যাল মিডিয়া প্রোফাইলে হচ্ছে শেয়ার করছেন। এরপরে লেটসে আপনি হচ্ছে 1 থেকে 6 মাস এই জায়গাটায় সময় দিলেন। এখন আপনার কাজ কি হবে? এখন আপনার কাজ হবে ক্যারিয়ার তৈরি করা। সো ক্যারিয়ার কিভাবে তৈরি করবেন? গেম ডেভেলপার হিসেবে ক্যারিয়ার গড়ার জন্য আমি বলবো যে 3টি পথ অ্যাভেলেবল আছে। আপনি চাইলে আরও বিভিন্ন বিষয় এক্সপ্লোর করতে পারেন, বাট মেইন যে 3টা পথের কথা আমি বলবো, ফার্স্ট থিং হচ্ছে আপনি চাইলে জব করতে পারেন।
সেকেন্ডলি হচ্ছে আপনি চাইলে ফ্রিল্যান্সিং করতে পারেন। অ্যান্ড থার্ডলি আপনি চাইলে হচ্ছে নিজেই হচ্ছে নিজের গেম বানিয়ে সেগুলো হচ্ছে বিভিন্ন ওয়েব জিএল প্ল্যাটফর্ম হোক, প্লে স্টোর হোক, বা হচ্ছে আপনি যদি পিসি গেম নিয়ে কাজ করেন তাহলে স্টিমে পাবলিশ করে হচ্ছে সেখান থেকে ক্যারিয়ার গড়ার চিন্তা করতে পারেন। এবং আপনি যখন কোনো একটি গেম ডেভেলপমেন্টের জবের জন্য হচ্ছে কোথাও এপ্লাই করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি যেটা মেক শিওর করবেন সেটা হচ্ছে যে আপনি যে ছোট, ছোট প্রজেক্ট তৈরি করেছেন, সেক্ষেত্রে সেই প্রজেক্টগুলো হচ্ছে আপনার যে GitHub প্রোফাইল হোক বা হচ্ছে আপনি যে সকল সোশ্যাল মিডিয়া প্রোফাইল আছে সেগুলোতে হচ্ছে শেয়ার করছেন এবং এই যখন আপনি জবে এপ্লাই করবেন তখন ওই প্রজেক্টগুলো হচ্ছে সেখানে শেয়ার করবেন। আপনার পোর্টফোলিও আকারে সেখানে দিয়ে দিবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনাকে যে এমপ্লয় করবে বা আপনার যে এমপ্লয়ার হবে সে ডেফিনেটলি হচ্ছে আপনার স্কিল সম্পর্কে কিছু না কিছু আইডিয়া পাবে এবং সেক্ষেত্রে আপনি দেখা গেছে যে অনেকের চেয়ে এগিয়ে যাবেন। আমি হয়তো অনেক কিছু মিস আউট করেছি, বাট দ্য থিং ইজ আপনি যদি হচ্ছে বিগিনার হন সেক্ষেত্রে আপনার আমি যদি একটু র্যাপ আপ করি, আপনার প্রথমেই হচ্ছে গেম ডেভেলপমেন্ট শেখার জন্য আপনার প্রথমে একটা গেম ইঞ্জিন ডাউনলোড করতে হবে। সেই গেম ইঞ্জিনের সাথে ইন্টারাক্ট করতে হবে। সেকেন্ডলি আপনার হচ্ছে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করতে হবে। এর পাশাপাশি আপনার যেটা করতে হবে, আপনার বিভিন্ন টিউটোরিয়াল দেখে দেখে হচ্ছে ছোট, ছোট প্রজেক্ট তৈরি করার চেষ্টা করতে হবে এবং আপনি যদি প্রথমে স্ট্রাগল করেন, সেক্ষেত্রে কোনো ভয় পাওয়ার কিছু নাই। সবাই এরকমভাবেই হচ্ছে শিখে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি হচ্ছে হুবহু টিউটোরিয়াল দেখে দেখে যখন বিভিন্ন প্রজেক্ট তৈরি করবেন, তখন দেখবেন আপনি নিজেও অনেক কিছু তৈরি করতে পারছেন বা হচ্ছে আইডিয়েশনে কাজে লাগাতে পারছেন। এরপর আপনার যেটা উচিত হবে সেটা হচ্ছে আপনি যে ছোট, ছোট প্রজেক্ট তৈরি করেছেন, সেগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে দেওয়া, itch.io হোক বা আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে হোক, ভিডিও শেয়ার করা হোক, ইউটিউব চ্যানেল হোক, সেই জিনিসগুলো যখন করবেন, এর পরবর্তীতে আপনি যখন 6 মাস থেকে 1 বছর সময় আপনি দিবেন এই ফিল্ডে, এরপর আপনি হচ্ছে গেম ডেভ জবের জন্য আপনি ট্রাই করতে পারেন। অথবা আপনি হচ্ছে নিজেই গেম বানিয়ে হচ্ছে প্লে স্টোর অথবা হচ্ছে বিভিন্ন ওয়েব জেল প্ল্যাটফর্ম থেকে ইনকাম করার চেষ্টা করতে পারেন। পাশাপাশি আপনি চাইলে ফ্রিল্যান্স করতে পারেন। সো এই ছিল মূলত আজকের এই ভিডিওর যে বিষয়বস্তু। লাইক আমি চেয়েছিলাম যেন আপনারা হচ্ছে বেসিক্যালি চেয়েছিলাম জাস্ট আপনারা শুরু করেন। অর্থাৎ আপনারা রোডম্যাপ বলতে আসলে এইটাই যে আপনার শুরু করতে হবে। সো আমি ডেসক্রিপশন বক্সে আমি যেই গেম ইঞ্জিনগুলো মেনশন করেছি সেগুলোর জন্য টিউটোরিয়াল আমি শেয়ার করে দিব। আপনারা চাইলে ওগুলো দেখতে পারেন এবং শুরু করতে পারেন। আমার আপনাদের কাছে কোয়েশ্চেন থাকবে যে আপনারা আসলে কিভাবে শুরু করতে যাচ্ছেন, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমি সেক্ষেত্রে হচ্ছে আপনারা যদি কোনো কনফিউশনে থাকেন সেক্ষেত্রে আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি আমি আরেকটা ফেসবুক কমিউনিটি গ্রুপের লিঙ্কও শেয়ার করে দিব, সেখানেও জয়েন করবেন। আর সেক্ষেত্রে হয়তো সেখানে আমরা একে অপরকে হেল্প করতে পারবো। সো আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আমরা ট্রাই করব যে ফ্রিল্যান্স মার্কেটপ্লেস নিয়ে একটু ডিটেইলে কথা বলার। আনটিল দেন, স্টে ক্রিয়েটিভ, স্টে কিউরিয়াস অ্যান্ড কিপ গেমিং।